এখনো আপনাদের মনে অনেকের অনেক কষ্ট, এই কষ্ট এইসব মাদকে, মেয়ের সাথে অ্যাফেয়ার্সে, এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না। এই কষ্টগুলো দূর করতে হলে সেজদা দিতে হবে। বান্দা আমার কষ্টে আছো, আমার কাছে আসো, মেরাজে আসো। আল্লাহ পাক সরাসরি কথা বললেন, হে মুহাম্মদ শোনো, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, শিরকের পাপ না করলে আমি জান্নাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এত সহজ না বিষয়টা, কারণ আমি দেখালাম আপনাকে ওয়ার্ল্ডটাই শিরকের উপর আছে। এই জন্যই তো এত বড় প্রতিশ্রুতি, যত পাপ করে করুক, শুধু যদি শিরক মুক্ত আমল নামা নিয়ে আসতে পারে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ ওয়াদা করলেন। 5 ওয়াক্ত নামাজ দিলেন, যা আগে 50 ওয়াক্ত ছিল। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়ে দিলেন। ব্যাস, এই 13 বছর চলে গেল। পরে মদিনা থেকে কিছু যুবক আসলো। যুবকরা ভালো করে শোনেন, শেষ অংশ এটা। মদিনা থেকে কয়েকজন যুবক আসলো, এসে ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। পরের বছর আরো 12 জনকে নিয়ে আসলো। আল্লাহ নবী তাদের সাথে আর একজন দায়ীকে পাঠায় দিলেন। দেখেন, এখানে একজন দায়ীকে পাঠানো হয়েছে, দায়ী, যে হৃদয় থেকে দরদ অনুভব করে শুধু আল্লাহর জন্য মুখলেস ভাবে মানুষকে দাওয়াত দেয়। দায়ী, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার মাকবারা, কবর আমরা দেখে আসছি। কি জীবন ছিল তার! তার যে পারফিউম ছিল, পারফিউম, এই পারফিউমটা এখন কোটি টাকা দাম হবে হয়তোবা। ইসলাম কবুল করার পরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। দাফন করার জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে দাফন করা হয়েছে, ঘাস দিয়ে। এই হলো জীবন। তিনি গেলেন মদিনায়, তার একক দাওয়াতে মদিনার 75টা বড় বড় পরিবার ইসলাম কবুল করলো। মাশাআল্লাহ। এইবার তারা এসে আল্লাহ নবীর হাতে বায়াত করলো। কি বায়াত? যে আমরা শিরক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, জিনা করব না, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আর ছিল কি? একে অপরকে মিথ্যা অপবাদ দিব না। এবং আপনি যখন হিজরত করে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে যেমন নিরাপত্তা দিই তেমন নিরাপত্তা দিব। এবার আল্লাহ পাক বললেন, যাও হিজরত। ব্যাস, এবার হিজরত হয়ে গেল। ব্যাস, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। ওটা মক্কার মতো থাকলো না। ওখানে মসজিদ নববী হলো। মসজিদ নববী একটা মসজিদ ছিল না, একটা পার্লামেন্ট ছিল। ওখানে মদিনা সনদ হলো। এই আনসার মুহাজিরদের ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন হলো। সামরিক বাহিনী গড়ে উঠলো। অর্থনীতি সক্রিয় হলো, সচল হলো। মানে একটা স্টেট গঠন করতে যা যা লাগে সব কিছু মদিনায় হলো, মক্কায় সেটা হয় নাই। এরপর থেকে শুরু হলো এই যে গাজওয়া, সারিয়া, এগুলা সশস্ত্র যুদ্ধ। বদর, তারপরে উহুদ, তারপরে খান্দক, তারপরে যে হুদাইবিয়া, তারপরে খাইবার, মুতা, এইভাবে চলতে থাকলো। মাত্র 8 বছর। কত বছর? মাত্র 8 বছরে পুরো প্রেক্ষাপটটাই পরিবর্তন হয়ে গেল। ইসলাম যে গুটি কয়েক মানুষ দিয়ে শুরু হয়েছিল, এখন আর এই অবস্থা থাকলো না। হাজার 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 মানুষের মধ্যে ইসলাম পৌঁছে গেল। বহু অঞ্চল বিজিত হলো। সাহাবীদের মানে ব্যক্তিগত অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সব উন্নত হলো এবং ইসলাম একটা বিশ্ব শক্তি রূপে আত্মপ্রকাশ করলো। সুবহানাল্লাহ। ব্যাস, তারপরে মক্কা বিজয় হলো। পুরো আরবটা আমাদের দখলে চলে আসে। এইটুক জায়গায় সীমাবদ্ধ থাকে না ইসলাম। এরপরে আবু বকর সিদ্দিক ছিলেন আরো 2.5 বছর। তারপর ওমর ইবনে খাত্তাবের 10 বছর, ইসলাম আরো ছড়াতে লাগলো। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রায় 12 বছর, আরো ছড়াতে লাগলো। একদম এদিকে মরক্কো থেকে নিয়ে পুরো চায়না পর্যন্ত, আন্দালুসিয়া থেকে নিয়ে একদম এই যে আফগান পর্যন্ত, ভারতের সিন্ধু পর্যন্ত পুরো জায়গাটাই মুসলমানদের করদলগত হয়ে গেল। কোন জেনারেশন আমরা! কাদেরকে এইসব বুঝাচ্ছি, কাদেরকে শিখাচ্ছি, কাদেরকে জানাচ্ছি? যারা এই ইতিহাসটাও অনেকেই জানে না যে এই হিস্ট্রিটা আমাদের ছিল। এভাবে চলতে চলতে উমাইয়ারা আসলো, তারপরে প্রায় 100 বছর, এক্স্যাক্টলি 97 ইয়ার্স।
আব্বাসীয়রা আসলো 550 বছর, আন্দালুসিয়াতে ছিল খেলাফা। তারপরে এই টার্কিশরা এসেছে, অটোম্যানরা, তার আগে ফাতিমিরা এসেছে, সেলজুকরা এসেছে, এই আইয়ুবিরা এসেছে, তারপরে জিঙ্গিরা এসেছে, মোগলরা এসেছে, আফগানরা এসেছে। এভাবে ইসলামের ঝান্ডা সবাই বহন করে করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেছে। আমরা কি উড়ে এসে জুড়ে বসছি নাকি? এখনকার নতজন মনোভাব কেন? এখন প্রত্যেকটা মুসলমানের সাইকোলজিক্যালি নতজন মনোভাব, মনে হয় যে আমরা এতিম, কেউ নাই। এই অবস্থা থেকে ইসলাম এই জায়গায় আসছে 1914 সাল পর্যন্ত। 1914-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই জেরুজালেম যখন দখল হয়ে গেল ব্রিটেনের হাতে, বাস তখন থেকে ইহুদিরা ওটা ঢোকা শুরু করলো। ঢুকে আস্তে 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 1914 থেকে এখন কত বছর? অলমোস্ট 100 বছর। এই লাস্ট 100 বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময়। লাস্ট 100 বছর, এই লাস্ট 100 বছরে আমরা ওই ল্যান্ডগুলো হারাই ফেলছি, ওই খিলাফাও চলে গেছে। আর খলিফার ফাংশন তো জানার কথাই না, যেহেতু খিলাফাই নাই, খলিফা দিয়ে কী হবে, তাই না? খিলাফাই যেহেতু নাই, তাহলে খলিফা দিয়ে আর কী হবে? ওটা শেষ। রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়ে গেলাম, শত শত। প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আবার ওই পশ্চিমা তন্ত্রমন্ত্র ঢুকে গেল। এখন সবাই ভাইয়ে ভাইয়ে লড়াই করছি, তাকায় তাকায় মজা নিচ্ছে। তারপর ধর্মের মধ্যে অনেক শিরক ঢুকে গেল, বেদাত ঢুকে গেল, ফেরকাবাজি ঢুকে গেল। একদম দলে দলে ভাগ হতে 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 শক্তি কমে গেল, হাওয়া বেরিয়ে যাবে। আল্লাহ সূরা আনফালে বলেছেন, ঐক্যবদ্ধ থাকো, না হলে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে। ওই হাওয়া এখন বেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই অবস্থাতেও বসে বসে এই বিষয়গুলো চিন্তা করা বাদ দিয়ে কে কার গীবত করতে পারে, কে কার সমালোচনা করতে পারে, কে কাকে ধুয়ে রেখে দিবে, কে কোন ইস্যু নিয়ে নিজেকে ভাইরাল করতে পারে, কে মানুষকে ছোট করে নিজে বড় হতে পারে, কে কার গলায় ছুরি চালাবে, এইগুলোই চলতেছে। আপনারা ছবি তুলতে আসছেন প্রথমে, এই ফ্যান্টাসি চলতে, এইগুলোই চলতেছে। আমার কথা ভাই খোলামেলা স্পষ্ট, ভালো না লাগলে আল্লাহর রাস্তায় আমাকে গালি দিয়েন না, কিন্তু মূল কথা এগুলাই হচ্ছে। ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না। আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসাকে সম্মান জানাই। যতক্ষণ পর্যন্ত কথাগুলো বুকে ধারণ না করবেন, সেভাবে নিজের জীবন না করবেন, আবু তো আদনান আপনার ইসলামের জন্য কিছুই করতে পারবে না। প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে আইয়ুবী তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে একটা করে ওমর দরকার, ঘরে ঘরে হামজা দরকার, ঘরে ঘরে খালিদ দরকার, ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের মতো মানুষ দরকার। ওই রকম তো হতে পারবো না। মিসাল দিচ্ছি, দৃষ্টান্ত দিচ্ছি। প্রত্যেকটা ঘরে কি একটা করে আলেম আছে? প্রত্যেকটা ঘরে কি একটা করে হাফেজ আছে? হ্যাঁ, প্রত্যেক ঘরে একটা করে বেনামাজি অবশ্যই আছে। এই জেনারেশনকে দিয়ে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন? এভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওই অবস্থা থেকে আমরা আজকে এই অবস্থায় আসছি। নৈতিকতার অধঃপতন হয়েছে, ধর্মীয় জ্ঞান অর্জনে আমরা অগ্রগামী হচ্ছি না, সুদ খাচ্ছি, মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে আছি, অনেকে ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, মনে করছি যে একটা হজ করে নেব, ব্যাস সব শেষ হয়ে যাবে। ওয়াল্লাহি এমনটা নয়। আল্লাহ পাক গফুর রহিম বটে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিতে পারেন বটে, তবে একই সাথে আল্লাহ পাক শাদীদুল ইকাবও বটে, আল্লাহ পাক কঠিন শাস্তি দাতাও বটে। এই আশা এবং ভয় এর মাঝখানে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পুরো বিশ্বটাকে বোঝার তৌফিক দান করুন। এই ফ্যান্টাসি বাদ দিয়ে মূল জায়গায় বিশ্ব শাসন করবে। বনু ইসরায়েলরা নয়, ইহুদিরা। বনু ইসরায়েল ইহুদি এক নয়, বনু ইসরায়েল ইহুদি এক নয়। বনু ইসরায়েলরা তখন হকের উপর ছিল, ইহুদিরা হকের উপর নাই। কারণ তারা দুইটা চান্স মিস করেছে। এক, তারা তাদের সত্যিকারের মাসিহকে চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছিল। সত্যিকারের মাসিহের নাম ঈসা আলাইহিস সালাম। তাকে তারা জারদ সন্তান বলে গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ। তার মাকে ব্যভিচারিণী বলে গালি দিয়েছিল, নাউজুবিল্লাহ। তাকে হত্যার চেষ্টা করেছিল, নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, তিনি মারা যান নাই। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন তার কাছে। ঠিক আছে, তারা আরো অনেক নবীকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়লে বুঝতে পারবেন। আরো জাকারিয়া আলাইহিস সালামকেও তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা একাধিকবার হত্যার চেষ্টা করেছে। ঠিক আছে, এই একটা চান্স চলে গেল, তারা বনু ইসরাইল থাকতে পারলো না। 2 নম্বর চান্স ছিল তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ পাক আল্লাহ নবীকে তাদের দরজা পর্যন্ত পৌঁছে দিলেন। তাদের কেবলায় 16 মাস নামাজ পড়লাম, পড়ি নাই, তারপরেও তারা হিংসার বশবর্তী হয়ে এবং চিরায়ত তাদের চরিত্রের বশবর্তী হয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করল। তাদের 2টা চান্স বন্ধ হয়ে গেল। এরপর থেকে তারা অভিশপ্ত হলো, অভিশপ্ত। আল্লাহ পাক ওদেরকে এখন এমন একটা আযাব দিবেন, এই মাসিহুদ দাজ্জালকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে। এই মিথ্যা মাসিহকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এবং সেই প্ল্যাটফর্ম তারা রেডি করছে এখন। এবং এই মিথ্যা মাসিহ দাজ্জাল এদেরকে নিয়েই 40 দিন বিশ্ব শাসন করবে। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, সেকেন্ড ডে হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। কিভাবে হবে আল্লাহু আলাম, আমরা জানি না। আল্লাহ পাক যা গোপন করেছেন আমরাও তা গোপন রাখলাম, তবে কিছু একটা তো হবে। এখন একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। এখন ওই জেরুজালেম থেকেই আবার দাজ্জালকে হত্যা করে ওই ঈসা আলাইহিস সালাম আরো 40 বছর খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। কত বছর? 40 বছর। তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। যে পয়েন্ট থেকে ওইখানে গিয়েছি, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিফা ছিলেন। শুধু এতটুকু বোঝাচ্ছি আপনাদেরকে একজন খলিফার কাজ কি, এটা বলে আমরা কনক্লুশনে চলে যাব। ঠিক আছে, খলিফার কাজ আল্লাহ পাক বলেছেন সূরা সদে। কোন সূরায়? আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, দরদ মাখা কণ্ঠে বলছেন, হে দাউদ শোনো, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহর ওয়াস্তে যত পলিটিশিয়ান আছেন উপস্থিত এখানে, যে যেখানে দায়িত্বশীল আছেন, সবাই এই আয়াত দুটো মুখস্থ রাখবেন। মানেন না মানেন, মানতে পারেন না পারেন, এটা আপনার হিসাব, আপনার কবর, আপনার হাসর, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, জাস্ট শুনে যান। খলিফার কাজ কি? আল্লাহ পাক বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনে আমার খলিফা করেছি। একটু আগে বলেছি তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন, শুধু একটা অঞ্চল নয়। অ্যাজ এ রুলার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, অ্যাজ এ নবী, তিনি পুরো বিশ্ব শাসন করেছেন। কত বছর? 40 বছর। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করো। কি করো? খলিফার কাজ কি? আবার বলেন, খলিফার কাজ কি? মানুষের মাঝে ন্যায় বিচার করো। ফাহকুম বাইনান নাসি বিল হক, হকের মানদণ্ডে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো। আমাকে বলেন, আল কোরআনের চাইতে হক কিসের মধ্যে বেশি আছে? এই কত বড় কলিজা আপনার, বলেন না। আল কোরআন এবং নবীর সুন্নতের বাইরে আর কোন উৎস আছে যেটাকে আমি হক বলতে পারি? ফাহকুম বাইনান নাসি বিল হক, আরো আছে, আয়াত শেষ হয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, দেখো নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের দাসত্ব করো না, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তাই করা।
এখন আমাকে বলেন দেখি, ইউনাইটেড নেশনস যে রুলসগুলো দিয়েছে এগুলো কি কোরআনের রুলস, হাদিসের রুলস, না মন গড়া রুলস? পুরো বিশ্ব তাহলে পলিটিক্যালি শিরকের মধ্যে আছে কি নাই? আমি কি প্রমাণ করতে পারলাম না পারলাম না? ওর আন্ডারে যত কান্ট্রি থাকবে তারা কেউ কি ওদের আন্ডারে থেকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা রুলস বাস্তবায়ন করতে পারবে? ফাহকুম বাইনান নাস বিল হক, এটা করতে পারবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এটার বাইরে যেতে পারবে? কোশ্চিন কেন? ওইটা গোড়া, শিরক কুফর তাগুতের মূল গোড়া এটা। আরো আছে, আয়াত শেষ হয় নাই। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করলে এই অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। সরিয়ে নেয় নাই, নিতে বাধ্য। অবশ্যই আপনি বাউন্ড টু বি মিসগাইডেড। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। আয়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, ভালো করে শোনেন, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাকের সরল রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য কাল কিয়ামতে কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনটাকে ভুলে গিয়েছে। জাস্ট দুইটা আয়াত, সূরা সদের। একজন খলিফার কাজ, তার ফাংশন এখানে পাবেন। একজন খলিফার কাজ, এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে যে ক্ষমতা দিয়েছেন, এটা দিয়ে সে যেন মানুষের মাঝে ন্যায় বিচার করে, নিজের প্রবৃত্তির অনুসরণ না করে, মন গড়া বিধানের অনুসরণ না করে, না হলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। কিয়ামতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে, সমস্ত পাপের হিসেব সেদিন দিতে হবে। এখন আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলেন দেখি, স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে পুরো ওয়ার্ল্ড যারা চালাচ্ছে এদের বিধানগুলো কি কোরআন সুন্নাহ মোতাবেক? ওর আন্ডারে যত অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম আছে, এগুলো কি কোরআন সুন্নাহ মোতাবেক? ওদের যত মিডিয়া, প্রযুক্তি, মিডিয়াগুলো আছে, এগুলো দিয়ে যে প্রোপাগান্ডাগুলো চালানো হয়, এগুলো কি সত্য? ওদের যে সংস্কৃতিগুলো তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, এগুলো কি সত্য? এগুলো কি ভালো? এগুলো কি হক? তাদের যে বস্তুবাদের শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহ বিবর্জিত, এটা কি হক? তাদের এই যে পর্নোগ্রাফির মহামারী, এটা কি হক? ট্রান্সজেন্ডার, এটা কি হক? সমকামিতা কি হক? রিবা কি হক? আর কি বলবো, কয়টা বলতে বাকি রাখ বলেন? একটা একটা করে ফাইন্ড আউট করেন। পুরো ওয়ার্ল্ডটাই এখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে। পুরো বিশ্বটা আবু জাহেলের যুগের মধ্যে আছে। ওইটাই ছিল আইয়ামে জাহিলিয়াত, যেটা আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম। ওই যুগে এই সমস্যাগুলো ছিল, ওই যুগে সুদ ছিল, ওই যুগে মাদক ছিল, ওই যুগে নারীর অবমাননা ছিল, আর ওই যুগে গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। একটাও কি এখন বাদ আছে? ওই যুগটা 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের যুগ থেকে আলোকিত সমাজে পরিণত করলেন। এই যে আমার হাতে যে কিতাব, এই কিতাবের আলোকে। কত বছর? মাত্র 23 বছর। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সমাজে কনফ্লিক্ট শুরু হলো, হক আর বাতিলের সংঘর্ষ শুরু হলো। মক্কায় 13 বছর থাকলেন, সবর করলেন, ধৈর্য ধরলেন, গালি খেলেন, মার খেলেন, তারপরে অস্ত্র হাতে নিলেন না, ধৈর্য ধরলেন। প্রয়োজনে আবিসিনিয়ায় সাহাবীরা হিজরত করলেন সাহায্য নিতে, মার খেলেন, আবার ফিরে আসলেন। 3 বছর শিয়ারে আবু তালেবে বয়কটের জীবন যাপন করলেন। কেউ কথা শোনে না, গুটি কয়েক মানুষ ছাড়া। ধৈর্যহারা হলেন না, কোরআন নাজিল হতে থাকলো। এই গুটি কয়েক মানুষকে নিয়েই দারুল আরকামে সাহাবীদেরকে তালিম দিতে লাগলেন, তাসকিয়া দিতে লাগলেন, কোরআনের শিক্ষা দিতে লাগলেন, দাওয়াত চলতে লাগলো। আস্তে আস্তে এভাবে ইসলাম আগাতে লাগলো। নবুয়তের 13তম বছরে গিয়ে চাচা আবু তালেবও ইন্তেকাল করলো।
তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। আল্লাহ পাক তাকে মেরাজে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আমার বান্দার মনে কষ্ট, আসো আমার কাছে আসো, সব কষ্ট চলে যাবে। এখনো আপনাদের মনে অনেকেরই অনেক কষ্ট। এই কষ্ট এইসব মাদকে, মেয়ের সাথে অ্যাফেয়ার্সে, এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না। এই কষ্টগুলো দূর করতে হলে সেজদা দিতে হবে। বান্দা আমার কষ্টে আসো, আমার কাছে আসো, মেরাজে আসো। আল্লাহ পাক সরাসরি কথা বললেন, হে মুহাম্মদ শোনো, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, শিরকের পাপ না করলে আমি জান্নাত দিই। মানুষ দেখে 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 এগুলো শিখলো। তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লূত, তোমার কওম এমন কাজ করলো যে কওম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন, তিনি দাওয়াতে কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বলল, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। তার স্ত্রী তার কথা শুনলো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, সুন্দর বালকের রূপে। টকটকা অনেক সুন্দর বালক থাকে না দেখতে, দেখতে মিষ্টি মিষ্টি। এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখন তো বলতে লজ্জা লাগে, বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে। এখন এটা কি মাফ হয়ে যাবে মনে করেছে? অন্য জায়গাতে তো হচ্ছেই। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এসব ঘটনা ঘটছে। কেন? ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রয়োজনে এসব আবাসিকের একটা জায়গায় গাদাগাদি করে একসাথে সবাইকে কেন রাখেন? সবার জন্য আলাদা আলাদা ঘর করতে পারলে করেন, না হলে মাদ্রাসা করার দরকার নাই। আপনার ওদের ব্যক্তিগত লাইফ নাই, পার্সোনালিটি নাই, প্রাইভেসি নাই। একটা কম্বলের নিচে আপনি তিনজনকে ঘুম পাড়াচ্ছেন কেন? আস্তে আস্তে তো একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। এটা তো পর্নোগ্রাফির যুগ, পর্নোগ্রাফির যুগ এটা। তো ওই দুজন ফেরেশতা সুন্দর বালকের রূপ ধরে এসে তাদেরকে নসিহত করতে লাগলো। এবার এই দুজন কি করলো? এই দুজনের ব্যাপারে তারা কি বললো জানেন? তারা লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, হে লূত, তোমার মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও। তখন লূত আলাইহিস সালাম বলছেন যে, আলা একটা কি জানি, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, আর তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি থাকলো না? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ আর বাকি থাকলো না? আমার মেহমানদেরকে পর্যন্ত এভাবে চাচ্ছ? হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের চাহিদা থেকে থাকে, আমার মেয়েরা আছে, মেয়েদেরকে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ, কত বড় কলিজা একটা নবীর, দেখেন কত দরদ। তোমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারছো না, হালাল পথে ফিরে আসো, প্রয়োজনে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিচ্ছি, আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও। ও বলছে, তারা বলছে, না, তুমি তো জানোই ভালো করে, ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো আমরা আসলে কি চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। মানে তোমাদের মেয়েদের ব্যাপারে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, ওই ছেলে দুইটার ব্যাপারে আমাদের আগ্রহ। ওই যে ভিতর থেকে পুরুষ, বাহির থেকে মেয়ে, বাহির থেকে পুরুষ, ভিতর থেকে মেয়ে। এই তো সাইকোলজিক্যাল ব্যাপারটা এরকম না? ছেলের প্রতি আগ্রহী, মেয়ের প্রতি কোনো আগ্রহ নাই, ছেলের প্রতি আগ্রহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সকালের জন্য অপেক্ষা করো, সকালের জন্য অপেক্ষা করো। আলাইসা সুবহু বিকরিব, আর সকাল কি নিকটবর্তী নয়? আল্লাহ জিজ্ঞাসা করছেন।
লূত আলাইহিস সালামকে বললেন যে বের হয়ে যাও। এই যে দুজন ফেরেশতা তাদের আসল আকৃতিতে আসলেন, দুই পাখা দিয়ে এই জায়গাটা আপনারা চিনবেন, জর্ডানের পাশে ডেড সি মৃত সাগর, ওই জায়গাটাকে এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করে এগুলোকে রজম করলেন, রজম থ্যাতলা করলেন। রজম মানে কি? পাথর নিক্ষেপ করে থ্যাতলা করে দেয়া, তারপরে এই জায়গাটাকে উল্টিয়ে দাফন করে দিলেন। এইটা হলো এই ডেড সি, মৃত সাগর। এই সাগরে কেউ ডুববে না, এই সাগরে যে যাবে ভেসে থাকবে। এখন আমরা কি এই শাস্তিটাকে ডেকে নিয়ে আসতে চাচ্ছি আল্লাহর কাছ থেকে? আমরা এই শাস্তিটাকে, ওয়াল্লাহি এই শাস্তিটাকে আমরা ডেকে নিয়ে আসতেছি বাংলার মাটিতে। এই শাস্তি তো পশ্চিমারা পড়বেই, এই শাস্তিতে পশ্চিমারা পড়বেই, কারণ এইটা ওরা প্রমোট করেছে সারা বিশ্বে, এটা ওরা প্রমোট করেছে। এই জন্যই হাদিসের সাথে মিলিয়ে নেবেন, কিয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে, একটা দুইটা না, তিনটা। তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে। আমি এখনই বলে দিলাম, এমন ভূমিধস হবে একটা পুরো বড় অংশের মাটিতে দেবে যাবে, ধসে যাবে। এটা সামনে আসতেছে, কারণ তারা সমকামিতার পাপটাকে সারা বিশ্বে প্রমোট করেছে, কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে, মায়ের সাথে জেনা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না, রাসূলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না। এই যে সমকামিতা প্রমোট করে, পর্নোগ্রাফি প্রমোট করে, মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন পার পাওয়া যাবে না। আল্লাহ পাক সবর করছেন, দেখছেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। এই ভূমিকম্পটা আসতেছে সামনে। আর দুইটা কোথায় কোথায়? আর একটা পূর্ব দিকে। পূর্ব দিক এখন কোন দিক? পৃথিবীর সেন্টার থেকে আপনারা হিসাব করে দেখে নেন। আর একটা বাকি থাকবে, ওইটা হচ্ছে মাঝখানে, এই যে জাজিরাতুল আরবের মধ্যে। তো প্রিয় ভাইরা, অনেক ভিতরে চলে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আমি এই জেনারেশনকে সতর্ক করার জন্য কথাগুলো বললাম। আল্লাহর ওয়াস্তে জেনার দিকে যায়েন না, সমকামিতার বিষ দাঁত উপরে ফেলবেন। যদি এরকম কাউকে মনে হয়, ওকে চিকিৎসা করাবেন। ওর চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসার দরকার। নিশ্চয়ই ওর ভিতরে কোনো না কোনো মানসিক রোগ আছে। আর এই ধরনের ডিভাইস অ্যাডিকশন থেকে আপনারা দূরে থাকবেন। ভালো কাজে সময় ব্যয় করবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, নিজেকে ব্যস্ত রাখবেন। অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন দিনই কাজে, যেন একটা ঘন্টা আপনার অপচয় না হয়। 1 ঘন্টা সময় পেয়েছেন, আপনি বই নিয়ে পড়তে বসে যান, বা অনলাইনে যদি যেতে হয় ভালো কিছু সার্চ করেন, ভালো করে রিসার্চ করেন, টাইমটা কাজে লাগান। অলস বসে থাকবেন, দুনিয়ার শয়তানি মাথায় চাপবে। এটা আমাদের জেনারেশনকে শেষ করে ফেলছে। প্রিয় ভাইরা, জাহিলিয়াত থেকে এতদূর পর্যন্ত এসেছি, এখন আমি আস্তে আস্তে খালি শেষ করে দিব, জাস্ট পয়েন্টগুলো মিলিয়ে নেন। ওই শিরক এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? আমি একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন, আপনার ইকোনমি, আপনার পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি, এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরক এখনো বিরাজমান আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শিরকটা বিরাজমান আছে। অনেক মুসলমান কবর পূজা করে, অনেকে মাজার পূজা করে, অনেকে দেখা যায় যে তাকদীরকে অস্বীকার করে। অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন, হারামকে হালাল করে নিচ্ছেন। টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। আংটি পরেছেন একটা, মনে করেন যে এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে। এই একটা বালা পরেছেন, ভয়ে ভয়ে খোলেন না, কেন? খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয়। এই যে শিরক, শিরক না এগুলা? এই যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে চান, পায়রা উড়াই দিচ্ছেন, শুভ। ওর মধ্যে কিছু শুভ? ওটা কি শুভের লক্ষণ? আপনি জন্মদিন পালন করেন, বলেন শুভ জন্মদিন। কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ? এরকম হাজার হাজার শিরক আছে, আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে। ওইদিকে বাদ দেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিরক আছে। কিতাবুত তাওহীদ বইটা পড়ে নিয়েন। কোন কিতাব? কিতাবুত তাওহীদ। আর
নসিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা শিরকের উপর আছে, আইয়ামে জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিরকের মধ্যে আছে। কোন সেক্টরটা? এই যে এখন যেটা বলছি, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন ভাই? ভুলে গেছেন? খলিফা। কি বলেছিলেন? খলিফা। আদম আলাইহিস সালাম এইভাবে জান্নাতে থাকতে লাগলেন, শয়তান রিসিভ করলো, এই যে নেমে আসলাম পৃথিবীতে, ঠিক আছে? পৃথিবীতে নেমে আসার পরে আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন? কথা এবার বোঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন বলেন? খলিফা। কি শব্দ? খলিফা। তিনি এখন পৃথিবীতে আসলেন কিভাবে? ওই যে জান্নাতে রাখলেন, ফল ভক্ষণ করে ফেললেন, ইবলিস সিজদা করলো না, এই যে বল চ্যালেঞ্জ করলো, আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন, ব্যাস আল্লাহ পাক আর জান্নাতে রাখলেন না, যাও পৃথিবীতে চলে যাও। তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে থাকা হলো না, এবার পৃথিবীতে থাকো। পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরক করেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন? তাহলে আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর বিধান দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর খলিফার কাজ কি? আমার সাথে বলেন। আল্লাহর বিধান দিয়ে নিজে চলা, নিজের পরিবারকে চালানো, নিজের সমাজকে চালানো। এটা কার কাজ? আল্লাহর খলিফার কাজ। যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি, নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই, নিজের সমাজটাকেও আল্লাহ পাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন। আল্লাহ পাক গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে, এবার দিবেন ইনশাআল্লাহ। জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ আসবে। আমরা এটাও বলে দেই, দিনী বোনদেরকে বলে দিই, অনলাইনে যেহেতু যাবে, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না, আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে, আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না। আর এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি। আর সবার একটাই সমস্যা, আমার স্বামী ভালো না, আমার স্বামী ভালো। তার ধারণা যে তার স্বামী ভালো না, বাকিদের সবার স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অপবাদ দিত, মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হতেন। সে আপনার ভরণ পোষণ দেয়, আপনাকে খাওয়ায়, আপনাকে পড়ায়, আপনার সিকিউরিটি দেয়, আপনার সম্মান রক্ষা করে, সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল। এখন বলছেন স্বামী ভালো না। মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা, অসম্মান আর কটুবাক্য, সম্মানহানি, গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে, আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই। মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায়, না, ভুল ধারণা আপনার, কখনো নয়। আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো, ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না, সে কিসের স্বামী?
সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেবো ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে 10 গুণ বেশি আছে। আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না, সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না। ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না, তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে। ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে? কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি খুঁজছেন সমান অধিকার, আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কত বোকা আপনি! কমন সেন্স নাই, ননসেন্স। বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে, ঘরে ঘরে। কেন এত বেসবর? কেন এত আনুগত্যহীনতা? কেন? কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে। এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। সৌন্দর্য, ভালোবাসা তো আজ আছে কাল নাই। বিশ্বাস, রেসপন্সিবিলিটি, সবর, ইতাআত, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হচ্ছে 40 বছর, এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই। এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে, ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না। বলছে না, আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই। এই তো 40 বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন, আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন। কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে, সবই একই অবস্থা। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, তখন আবার দেখা যাবে কি আইন কানুন, সমাজ, পরিবেশ সব মেয়েদের পক্ষে। দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে। আর সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না। তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন, সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে। এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ভালো লাগছে না, আল্লাহ পাকের নেয়ামত ভালো লাগছে না। আর যারা দিনদার, যে স্বামীরা দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং দ্বীনের পথের পথিক, তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত? স্বামীকে স্পেস দিতে হবে, তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য, আমার স্বামী উম্মতের সম্পদ। তার জন্য কোনো পেরেশানি না হয়, তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয়। সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে। এতে আমিও জান্নাতে যাব, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। পরিবারগুলো এইভাবে হচ্ছে না। কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেড আপ। আবার অনেক সময় আমরা যারা আছি, আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই। এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না। নরম হতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তবে সব কিছুর একটা সীমা আছে। ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার? তখন আসহাবুল কাহফ হয়ে যেতে হবে। আসহাবুল কাহফ, নিজের কবরের ফিকে নিজে করি, নিজের পথ নিজে বুঝি, কিছু করার নাই তো।
যেখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা, এই যে আমি আপনাকে জেনারেশনের ক্রমবর্ধমান অধঃপতন দেখাচ্ছিলাম। ওই সময় ছিল এরকম, তারপরে আসতেছে না, তারপরে ব্যভিচারের যুগ, তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল, এরপরে আসলো সমকামিতার যুগ। এখন সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে, একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী। এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে। তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কোরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে, এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলে ছেলের সাথে জেনা করে নাই, মেয়ে মেয়ের সাথে জেনা করে। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলা, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল।